গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক সরস্বতী পুজোর আগের দিন। আর তোমরা তো জানোই আমরা 3-4 দিন আগে থেকে প্রস্তুতি পর্ব চলছে। তো আজকের দিনে আমি কি করছি, কি সাজাচ্ছি, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তার আগে সকালের কাজগুলো কিন্তু, ঘরের কাজগুলো কিন্তু বাদ দিলে চলবে না। আজকে মঙ্গলবার, আবার আমিষের দিন, আমিষও করতে হবে, আবার গোপুর নিরামিষও করতে হবে, মানে সব কিছুর কাজ রয়েছে আজকে তুঙ্গে। তো দেরি না করে ঝটপট করে আগে বিছানাটা মা তুলে নিচ্ছে, তারপরে আমাদের ঘরের কাজগুলো কমপ্লিট করে কিন্তু আমি টার্গেট রেখেছি দুপুরবেলাতেই লাঞ্চের পর পুরোপুরি সরস্বতী পুজোর কাজে আমি ঢুকে যাব। তো দেখা যাক কতটা কি করতে পারি। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো, কেননা তোমরা যদি এই ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে আমি একটু মোটিভেটেড হব। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে। তাহলে চলো কাজে লেগে পড়া যাক। দেখছো, উঠেই দুষ্টুমি চালু হয়ে গেছে একজনের। এ দেখো, একটা কত বড় বেগুন নষ্ট করলো, উঠেই বেগুনটাকে ধরে খাবলে নিল। এখন শিমের ওপর টার্গেট নিয়েছে। মা একটু সবজিগুলো কেটে নিচ্ছে, কেননা আজকে তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হবে, কারণ আজকে অনেক কাজ রয়েছে। আমাদের আবার বেরোনোর আছে একটু, মানে অনেক কাজ। সব মোটামুটি কাজ তো হয়েই এসছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। তাহলে ঘর মুছে আমি পুজোটা দিয়ে নিলে আমার অনেকটা সুবিধা হবে, অনেকটা কাজ এগিয়ে যায় তখন। আগে গোপুর পুজো, আগে আমাদের ওপরে ঠাকুরের পুজো, তারপর গোপুর পুজো, এইগুলো সব পরপর করতে হবে। কেননা আবার আজকে আমাদের একটু বাইরেও বেরোনোর রয়েছে, একটু ব্যাংকে যাওয়ার আছে কাজে। তো সেই জন্য মানে সবই তাড়াতাড়ি করছি। আমাদের 11:30টার মধ্যে বেরোতে হবে। আর তার জন্য আমার বড় দাদা আসবে, এসে চার্লির সাথে থাকবে, কেননা চার্লি তো নালে একা থাকতে পারবে না। আর আমরা একটু কাজটা করে ততক্ষণে চলে আসব। বন্ধুরা, আমার মেয়ে তো পুজো করছে, গোপালের সেবা করছে, লক্ষ্মী পুজো করছে। আমি একটু এদিকে রান্নার দিকে করলাম। ফুলকপি আলু ভাজা তোমরা তো সবাই জানো, মাছের ঝোলও জানো। ফুলকপি আলুটা শেয়ার করলাম না, ওটা ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছ কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে তুলে রেখেছি। দেখো, মাছগুলো ভেজে সব তুলে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেলে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে এই সবজিগুলো আলু, শিম, বেগুন এগুলো দিয়ে একটু ভাজা করে মশলাপাতি দিয়ে জল দিয়ে দেবো। মাছের ঝোল হবে। আর মেয়ে পরে কুমড়ো দিয়ে শুটকি মাছ করবে, তোমাদের সঙ্গে শেয়ার করবে। এদিকে চার্লির জন্য মাংস আছে, আবার ডিমও সিদ্ধ দিয়েছি চার্লির জন্য, ডিম মাংস খাবে। এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আমাদের 3 জনার, আমার মেয়ে, আমি আর চার্লি ডিম সেদ্ধ খাবো। নুন দিচ্ছি, সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে দিচ্ছি। এরপর দেবো হলুদ,
এরপর দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, একসাথেই আমাদের গুঁড়ো করা থাকে ভেজে। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু কালারের জন্য। এইবার ফুটলে মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। বন্ধুরা আমি চলে এসেছি, এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো না শ্যাম্পু করেছি, চুল ফুল ভেজা রয়েছে। তো আমি এখন যে রান্নাটা করব সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে কুমড়োর যে বুকটা হয় না, বক্কা বলে আমাদের, তো কুমড়োর বক্কাই বলা হয়ে থাকে। তো সেই কুমড়োর বক্কাটা দিয়ে আমি শুটকি মাছ রান্না করব। তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে আমি করছি ব্যাপারটা। হ্যাঁ, তারপর আমাদের আবার একটু বেরোনোরও রয়েছে, একটু কাজ আছে বাইরে। তো মাকে নিয়ে একটু বেরোবো, তখন আমার বড় দাদা আসবে, এসে একটু চার্লিকে দেখাশোনার তো থাকে না কেউ, ওই জন্য চার্লিকে একটু দেখার জন্য আসবে। আর আমি এখানে রান্নাটা ওই জন্য ঝটপট করে নিচ্ছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়েছি আমি। সর্ষের তেলটা এখানে একটু বেশি লাগে, যেহেতু শুটকি মাছ রান্নাতে না একটু স্পাইসি না হলে ভালো লাগে না। একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো আগে ভালো করে। মাছগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কাটার পর ভালো করে উষুম জলে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এর ফলে কি ওর গায়ে যদি কিছু লেগেও থাকে সেগুলোও পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখো আমি এখানে 4টে টমেটো কুচি করে দিয়ে দিলাম। একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভাজা ভাজা হোক। আমি দেখো কুমড়োর এই বুকগুলোকে দিয়ে দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা 5-6টা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটা পুরোটাই হতে দিতে হবে, একটু আঁচটা কম করে দিতে হবে যাতে তলায় না ধরে যায়, অথচ এটা ভাজা হয়ে যায়। দেখো আমি মাঝে একবার একটু ঢাকাটা খুলে নেড়ে নিয়েছিলাম, তারপরে এটাকে আবার হতে দিয়েছি। একদম সফট হয়ে গেছে দেখো। দেখো এটা দারুণভাবে রেডি হয়ে গেছে। এটা আর একটুখানি মজিয়ে একটু টানিয়ে নিয়ে, মানে তেলে পুরোটা ফ্রাই হচ্ছে, মানে একটু জাস্ট কুমড়োর জল ভাবটা হালকা যাতে একটু ইয়ে হয়ে যায়, নাহলে পুরোটাই রেডি। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম দুপুর আমি সমস্ত ঘরের কাজ সেরে চলে আসব সরস্বতী পুজোর জোগাড় জান্তি করতে। তো আমি দুপুর এখন বাজে 3টে, তো আমাদের ঘরের সব কাজ কমপ্লিট করে সমস্ত কিছু গপুকে খাইয়ে টাইয়ে সব কিছু করে কাজ আমার কমপ্লিট। তাই আমি চলে এসেছি নিচের সিঁড়ির আলপনাটা কমপ্লিট করতে। আর এই সমস্ত আলপনা তোমাদের তো বলেইছি যে এই নিচের সিঁড়িটা করে নিলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর শেষ অবধি পুরো প্রথম থেকে এই কতটা আলপনা আমি করেছি ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো প্রতিদিনই অল্প অল্প করে করেছি, তাই পুরোটা আমি তোমাদের দেখাবো। তো এখন আমি ঝপাঝপ আলপনাটা করে নিচ্ছি। আলপনার শেষে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার
করব যে কীরকম পুরোপুরি আলপনাটা দেখতে লাগছে। তাহলে চলো কাজটা করে নিই। আর আজকে কিন্তু আলপনা দিয়েই শেষ নয়, আজকে কিন্তু রয়েছে অনেক কাজ, কেননা সরস্বতী পুজোর এখনো সাজানো গোছানো কিছুই হয়নি। সবই তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে দেখতে থাকো। আলপনা দেওয়া তো আমার কমপ্লিট। আমি তোমাদের সাথে বলেছি যখন, ঠিক শেয়ার করব পুরো আলপনাটা কীরকম দেখতে হয়েছে। আর এখন আমি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কালকে তো এত কিছু কাজ করার সময় হবে না, তাই আমি কি করেছি, যে সবজিগুলো তোমার ধরো এই গাজর, ফুলকপি, বাঁধাকপি, এগুলো আমি আর মা মিলে কেটে রাখছি। কেননা এই জিনিসগুলো একটু আগে থেকে কেটে রাখলে আমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে, কেননা সকাল সকাল ভোরবেলা উঠে থেকে রান্না শুরু করতে হবে। তাই আমরা যতটা কাজ পারছি আজকেই এগিয়ে রাখছি। তাই এখন মা বাঁধাকপিগুলো কুচিয়ে নিচ্ছে, ফুলকপি কেটে নিয়েছে, আমি এদিকে গাজরগুলো কেটে নিচ্ছি, তারপরে কড়াইশুঁটি ছাড়িয়ে নেব। তাহলে আমাদের অনেকগুলো কাজ আমাদের এগিয়ে যাবে। কি চাই বল, বল কি চাই, কি চাই, কি চাই, কি চাই, কি চাই, হ্যাঁ কি চাই বাবা, সোনা বাবা তোর কি চাই গো, উলু বাবা, উলু বাবা, উলু বাবা। এই দেখো আমার ফাইনালি 7-8 দিন ধরে করা আলপনা, যেটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, যে একদম ওপর ঠাকুর ঘর থেকে নিচ অবধি কি কি ডিজাইন আমি দিয়েছিলাম পুরোটাই আমি শেয়ার করছি। দেখো, তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই ভিডিও তোমরা কিন্তু এখনও আমাদের অনেক কাজ বাকি রয়েছে, স্কিপ না করে পুরোটাই দেখো, কেননা অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, এখন দেখো আমাদের সারা দিনের কাজের পর অনেক
কিছু। আজকে তো প্রচুর কাজ হচ্ছে, কেননা কালকেই সরস্বতী পুজো, আর আজকে মানে যত রকম কাজ রয়েছে, যেগুলো ধরো ঠাকুর সাজানোর, তারপরে ঘর সাজানোর, যত রকম কাজ রয়েছে সব করে ফেলতে হচ্ছে। আর যেহেতু আমাকে আর মাকেই করতে হবে, তো সময় একেবারেই নষ্ট করা যাবে না। আর এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে, এখন ঘড়িতে কটা বাজে, 8:30 বাজতে যায়। কাছি তো 8:30 বাজতে যায় ঘড়িতে। তো এখন হচ্ছে আমি মাকে, এতক্ষণ আমি নিচে আলপনাগুলো কমপ্লিট করে নিয়েছি। আমার পুরো বাড়ির আলপনা কমপ্লিট, তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করব। আর এই হচ্ছে এখন ঠাকুর ঘরে উঠে এসেছি আমি আর মা। তো ঠাকুরের যে আমার পুরনো যে ঠাকুর, যেটা 1 বছর এতদিন পুজো হয়েছে, সেই ঠাকুরকে এখন সরিয়ে আমরা যে নতুন ঠাকুর এনেছি সেই ঠাকুরকে এখন প্রতিস্থাপন করা হবে ওই জায়গাতে। তো মা ওই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে জায়গাটা। ওই জায়গাটা কমপ্লিট হওয়ার পর আমি আবার তোমাদের দেখাবো, এবং কাজগুলো আমরা কি সাজাচ্ছি, কি গোছাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো না, আমি অলরেডি পুরো পাগলির মতন হয়ে রয়েছি, কেননা এমনি আমি ওরকমই থাকি, ঠিক আছে, আর বলতে হবে না। তো একদম মানে সময় নেই হাতে একদম, তার মধ্যে তো আবার চার্লির দুষ্টুমি রয়েছেই। তো গুছিয়ে গাছিয়ে সমস্ত করছি, তোমরা দেখতে থাকো তাহলে। চলো দেখো, এখন হচ্ছে মা ওই পর্দাটা একটু মানে লাগিয়ে নিচ্ছে, কেননা এই যে ঠাকুর ঘরে যে জানলাটার সামনে একটা পর্দা অলরেডি ছিল, তো সেটা খুব নোংরা হয়ে গেছিল। তো মা একটু এখানের পর্দাটা একটু চেঞ্জ করে নিচ্ছে। আর পর্দাটা আমাদের অ্যাকচুয়ালি মানে কাচার তো কথা ছিলই, কাচার কথা বলছি, সরি, চেঞ্জ করার, নতুন পর্দা লাগানোর কথা ছিল। মা বিরক্ত প্রকাশ করছে, দেখছো বন্ধুরা, আমি একটু ভুলভালও কি বলতে পারবো না বলো? হ্যাঁ, তো পর্দা, আমার নতুন পর্দা আসার কথা ছিল বাড়িতে, কেননা আমি যে কাকিমার থেকে কাজগুলো করাই, কাকিমার কাছে 7খানা পর্দা পেন্ডিং পড়ে রয়েছে। কাকিমা বানিয়ে রেখে দিয়েছে, আমার আনতে যাওয়ার সময় নেই। আজকেই যাওয়ার কথা ছিল, কিন্তু আর যাওয়া হয়নি। যাই হোক, এত দেরি হয়ে গেছে, আর কখন যাব বলো না। তো এই কাজগুলো চলছে এখন, পর্দাগুলো মা একটু টাঙিয়ে নিচ্ছে। দেখো তোমরা, এই দেখো আমাদের সুন্দর একটা পর্দা টাঙানো হয়ে গেছে। এবার আমাদের এই পুরনো ঠাকুরটা চেঞ্জ করে নতুন ঠাকুরটা বসানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই দেখো, এই সর দিয়ে দাও, ওর গায়ের ওপর ভয় চলে আসবে। ঠাকুর আমাদের এইদিকে, এটা পুরনো ঠাকুর আমাদের, এত মানে এই দেখো 1 বছর পুজো হয়েছে। আমাদের পুরনো ঠাকুরের মুখটা কত মিষ্টি, দেখো কি সুন্দর, যেন এখনো মানে এত ভালো লাগছে। এই ঠাকুর যখন ভাসান যায় না, এত মনে দুঃখ লাগে। আমাদের তো সাজানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর তোমাদের কিন্তু আমাদের সাজানোটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।